মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 7:10। উঠেছি সেই 5:30টায়। তো চলো রান্নাঘরেই কাজ, রান্নাঘরে গিয়ে কথা বলি। তো ছেলের তো স্কুল রয়েছে, ভাত রান্না করেছি, ফ্যানটা ঝরাতে দিয়েছি, ডিম সিদ্ধ করেছি। তো দীপকে ভাত খাওয়াবো। এদিকে বসিয়ে দিয়েছি চা, চা হচ্ছে। তো দীপের টিফিনটাও রেডি করেছি, এই যে রেডি করে রেখেছি। গোলা রুটি বানিয়ে দিয়েছি আর জ্যাম দিয়েছি। আমি জ্যামটা বিশেষ করে না এখন আর দিই না, কারণ এতে চিনিটা খুব বেশি পরিমাণে থাকে, মিষ্টিটা। তো এই জ্যামটা আবার ওর বাবা আবার ছোটোই নিয়ে এসেছে একটা, এটাই দিলাম ওকে। আর জল গরম করে দেবো ওর বোতলটার মধ্যে। তো একটু জল গরম করে দিই, প্রচুর ঠান্ডা জল তাছাড়া। তো এই আর কি। আর এই যে এই কুমড়োর তরকারিটা, কাল রাতে তো সবজি সব ছিল বলে না, ফুলকপির সবজি ছিল বলে ও খেয়েছে, আমিও খাইনি, অনেকটাই আছে। আর বাইরে তো প্রচুর কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা, মানে ঘরে থেকে না দেখাই যাচ্ছে না। তোমাদের একটু দেখাই, চলো। দিবে এখন বাথরুমে স্নান করছে। তো চলো। বাপরে বাপ, আজ বাস আসতেও লেট করবে মনে হয়, কারণ রাস্তায় তো কিছু দেখাই যাচ্ছে না। 7:30টা তো বেজে, মানে 7:30 অবধি যে ওর মানে কুয়াশাটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তোমাদের একটু কিছু দেখতে পারছো না, কি অবস্থা দেখো, আজ কুয়াশায় পুরো ভরে গেছে। এই যে দীপকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি, তখন 7:40 মতন বাজে। তো রাস্তায়, ওইটুকু রাস্তায় আমি আসতে একদম পুরো ঠান্ডায়, কি বলবো, কেঁপে গেছি। পুরো হাত একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো এসে না আমি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তো দেখছি 8:45 মতন বেজে গেছে। তো প্রচুর কাজ রয়েছে, যেগুলো আর কি বাড়ির কাজকর্ম। আজ আবার দুটো ঘরের বেডশিটগুলো পাল্টেছি, বালিশ কভার সমস্ত কিছুই আর কি, মশারি টশারি সব কিছুই ভেবেছি সবই আছে শার্পে ধুয়ে দেব। তো গামছাও আছে 3-4টে মতন। তো সব কিছু ধুয়ে দেব বলে সকালেই দীপকে যখন স্নান করার জন্য জলটা গরম করেছিলাম, তখন একটু বেশি করে জল গরম করে দিয়েছি। আসলে এখন শীতের সময় তো তেলটা একটু বেশি মাখা হয়, তো গামছাগুলো পুরো তেলচিট হয়ে গেছে, তাই ওগুলো একটু গরম জলে দেব। আর এমনি বেডশিটগুলো ঠান্ডা জলেই ধুয়ে দেব। তো সেই জন্য সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। আর আজ এই যে চুল বাঁধছি, তোমরা দেখতে পাচ্ছ আমি চুলে তেল নিলাম। আজ মাথায় শ্যাম্পু করব আর কি, চুল ধোবো, সেই জন্য আগে তেলটা নিয়ে নিলাম, তারপর কাজকর্ম শুরু করব। তো দীপকে তো ভাত বানিয়ে দিয়েছি, ও খেয়েছে। তারপর নানান বাসন জড়ো হয়েছে আর কি, কি বলবো, বেসিন ভর্তি হয়ে গেছে। তো সেগুলো ধুতে যাব। তো তার আগে ভাবলাম যে সোয়েটারটাও খুলে দিই। ঠান্ডা তো প্রচুর প্রচুর ঠান্ডা আজকে। তো ইদানিং মানে কিছুদিন তো ঠান্ডাটা পড়েছে, তো আজকে ঠান্ডাটা একটু বেশি। তো ঠান্ডা ঠান্ডা করলে হবে না, কাজগুলো তো করতে হবে। আর এখন আমি চুল টুল বেঁধে ভাবলাম দীপের বইয়ের জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তারপর একটু মোছামুছি করে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ যে কুয়াশাগুলো একটু কমেছে। তো আমি জামা কাপড় ধুয়ে চলে এসেছি, আর এখন জামা কাপড়গুলো মিলে দেব, তারপর বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে নেব। তো এই বেডশিটটা না, মানে দুটো ঘরেই বেডশিট বেশ কিছুদিন ধরেই পাতা ছিল, মানে অতিরিক্ত ঠান্ডার জন্য ধুতে পারছিলাম না। আর হয়তো বরের শুয়ে থাকছে একটু বেশিক্ষণ, ও ডিউটি থাকে, তো তো সব সময় আর কি মানে সময়ে যে আমরা উঠি সেই সময় উঠতে পারে না। তো বেডশিট পাতাই থাকে বলে না, আমার স্নান ধান হয়ে যায়, তারপর আর ধুতে ইচ্ছে করে না, রান্না বান্নারও চাপ থাকে। তো সেই কারণেই ভাবলাম আজকে না সব কিছুই ধুয়ে দিই, শীতকাল বলেই। নইলে আমি একটা বেডশিট 1 সপ্তাহের বেশি রাখি না, 1 সপ্তাহ কি, হ্যাঁ 6-7 দিন মতনই রাখি, তারপর ধুয়ে দিই। তো এখন জামা কাপড়গুলো মিলে দেব। আর এই যে দেখতে পাচ্ছ এই যে সবজি আমি লাগিয়েছি, আমি তো লাগাইনি, আমি বড় লাগিয়েছে, আমরা দুজনেই সহযোগিতা করে লাগিয়েছি। তো কাল আমি পাইপ লাগিয়ে জল দিয়েছি, মানে সরি, ওপরের গাছগুলো তো জলই দিতে যাওয়া হয় না। তো ভাবছি গাছে জল দেব। আর
আমার যে গাছে কুমড়ো হয়েছিল সেই কুমড়োই আমি গতকাল রান্না করেছিলাম। দুটো কুমড়ো কাটা হয়ে গেছে, একটা মাদেরকে মানে আমার শাশুড়ি মাকে দিয়েছি, আমার মাকেও দিয়েছি, আর আমরাও তো খেয়েছি, আর আমার পাশের প্রতিবেশীদেরকেও দিয়েছি। তো আর দুটো আছে, সেটা আমি মানে একটু পাকিয়ে তারপর মানে খাবো। তো জামা কাপড়গুলো মিলে দিয়েছি, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। আজ আর স্টিকটা ব্যবহার করিনি, হাতেই মুছে নিলাম, আবার যেতে হবে সেই ভেবেই আর কি। তো ঘরটা মুছে আমি নিজেও স্নান করব। অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে প্রায় 11টা মতন, মানে 11টা নয়, সরি 10টা বাজছে। আমি ঘড়িটা দেখতে পাচ্ছি, নইলেও ভুলভাল তোমাদের বলে দিতাম, আর ভুলভাল কথা না বলতে একদম ভালো লাগে না। তো এখন চলো ঘরটা মুছে নিই, তারপর আসছি। ঘড়িতে বাজে 10টা 17, সরি 10টা 10, 10টা 10 বাজে। আর কাজকর্ম তো মোটামুটি সবই করে নিলাম। তো এখনও কাজ করতে বাকি আছে, এখনও মনে হয় আমার 40 মিনিট সময় লাগবে। তো তার আগে আমি জলটা গরম হতে দিই। তো ভাবলাম যে খিদে পেয়ে যাবে, 40 মিনিট এখনও লাগবে, প্রায় 11টা 11:30 বেজে যাবে, তাই নিজের জন্য 1 কাপ কফি করে নিলাম। তো আজকে কাজ শুরু করেছি 9:45, 9:45টার সময় কাজ শুরু করেছি, কারণ আজকে যে পরিমাণ কুয়াশা ঠান্ডা ছিল, কাজ করা খুব মুশকিল। দীপকে তো রান্না করে খাইয়ে পাঠিয়েছি, আর আমাদের জন্য তো রান্না বান্না করব। তো আজ পুজোও করব, 3-4 দিন ধরে পুজো টুজো কিছু করতে পারিনি, পুজো করব। তো অনেক কাজ আছে এখনও, সেই জন্যই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, কারণ কাজে কাজে তো আরও দেরি হবে। আর খিদে লেগে থাকলে না দেখবে পুজোয় মন বসে না। পুজো করতে গেলেও খিদে যখন পেয়েছে, কোনো রকমে আর কি সেরে ফেললেই বাঁচি, এরকম একটা ব্যাপার হয়ে যায়, দায়ী সারা যেটা বলে। তো সেই জন্যই ভাবলাম একটু চা খেয়ে নিই, এমনিতেই চা আমাদের খিদেটাকে নষ্টই করে দেয়। তো যেহেতু 9:45টার সময় কাজ শুরু করেছি, তো কাজ করতে করতে তো দেরি হবেই, আর আমি এতটা স্পিডে কাজ করতে পারি না। টুকটাক করে কাজ করতে করতে দেখছি 10টা 15 বেজেই গেল। তো যাই হোক বন্ধুরা, চাটা খাই, খেয়ে স্নান ধান করি, করে পুজো টুজো করে আবার আসছি। এখন বেজে গেছে 12টা 5, আর আমি এইমাত্র স্নান ধান করে পুজো করলাম। পুজো করে এখন সবেমাত্র ভাতের জলটা আমি বসিয়েছি, মানে ভাত বসিয়েছি বলতে এখন আর ভাতে চাল দিইনি, জলটাই বসিয়েছি। আর এদিকে দুধ গরম করতে দিলাম এই মাত্র। তবে ব্রেকফাস্ট করিনি, কারণ ওই যে চা খেলাম বাস। তো দেখি 12টা তো বেজে গেল। ব্রেকফাস্ট করবো না ভেবেছিলাম, তারপর ব্রেকফাস্ট করেই নিলাম। গোলা রুটি ছিল দুটো, ওই দিয়েই কুমড়ো দিয়েই আমি খেয়ে নিয়েছি, মানে কুমড়ো সবজি যেটা বানিয়েছিলাম গতকাল রাত্রে, সেটা দিয়ে একটু খেয়ে নিলাম, নইলে কখন খাবো তার তো কোনো ঠিক নেই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঘড়িতে বেজে গেছে 12টা 5। তো ভাতটা বসিয়ে দিচ্ছি। আজ মানে ডিমের ঝোল করব, তা ডিমটাও জলে একটু ভিজিয়ে রাখলাম, ধুয়ে দেবো, ডিমের গায়ে অনেক নোংরা লেগে থাকে সেই জন্য। তো এদিকে ভাতটা বসিয়ে ডিম আলু সিদ্ধ করে নেব, তাহলে রান্নাটা একটু ঝটপট হয়ে যাবে। শাকও বানিয়েছিলাম, আর বর আবার নিয়ে এসেছিলো ফ্রাইড রাইস আর চিকেন, তো ওদের ওখানে দিয়েছিল। তো এই আর কি, এখন দুটোই বসিয়ে দিলাম। আমি এই যে ব্রেকফাস্ট করে রান্নাও বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, শাকটাও রান্না করেছি, আর এই যে ডিম আলু দিয়ে একটা ঝোল করব। আমি একদম কষিয়ে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমি জল দিয়ে দেবো। আসলে কাজে কাজে না অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি। এখন প্রায় 1টা পেরিয়ে গেছে। তো এই যে নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর এদিকে চাটা বানিয়ে নিয়েছি। আর একজন এসছে, একজন নয় দুজন, তো চা ওনাদের জন্য বানালাম। আর এদিকে না আমি গান করছি, তো সেটা তো তোমাদের আর বলছি না। যাই হোক,
গান করতে কাজ করতে গান করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু কাজ করি, গান শুনি, আমি গান শুনতে ভালোবাসি। তো এখন চাটা দিয়ে দেবো ওনাদেরকে, আর এদিকে দীপকেও বিস্কুট দুধ দিয়ে মানে সন্ধে ওকেও খেতে দেবো। তো ওদেরকে চা দেওয়ার পরে আমি নিজে চাটা নিয়ে বসেছি আর দীপকেও দিয়েছি। ও দুধ খাচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি। তো আর বর তো আছেই, আমি দরজাটা একটু ঠেসিয়ে দিয়েছি কারণ ওরা ব্যালকনিতেই ওখানেই রয়েছে। তো ছেলে পড়ছিল বলে ওনারা কথা বলছে। তো যাই হোক, কাজকর্ম তো সারাদিন তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম। তো তোমাদের রিকোয়েস্ট করব বন্ধুরা একটু পাশে থাকার জন্য, কারণ আমার চ্যানেলটা না অনেক দিন হয়ে গেছে, তো কোনো গ্রো করছে না। তারও যথেষ্ট কারণ রয়েছে, সেই জন্যই করছে না। কারণ আমি তো রীতিমতন ইউটিউবে থাকি, দেখি সব কিছুই। তো যাই হোক, তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো, নইলে হয়তো চ্যানেলটা আমাকে বন্ধই করে দিতে হবে। চাই যেন যে থাক, কখনো কখনো মনে হয় যে ভিডিওর কোনো ভিউজ হয় না সে ঠিকঠাক, তো চলো আর আমি আর ভিডিও করব না। কিন্তু কি জানি 2-4 দিন বন্ধ করে দিই, তারপর আবার করতে ইচ্ছে করে যে থাক, না হলে এটা একটু ভালো লাগাও বলতে পারো। তো এই আর কি। তো চলো, রান্না আবার রাত্রে রান্না বসিয়ে দিলাম, একটু ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো এই রান্না বান্না করে নেব। ভাতটা তো বসিয়ে দিলাম, তোমরা দেখেছো। আর ওই ঘরে তো দীপ পড়ছে, ওর বাবা রয়েছে, আর এই ঘরে আমি বসলাম, ভাবছি ভিডিওটা একটু এডিট করব যেটা আজকে বানাচ্ছি। তো এই আর কি, সকাল থেকে কি কাজ করলাম, কি করলাম, কতটুকু কি করলাম সবই তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি। আর রান্নার ভিডিওটা সেভাবে দিতে পারিনি, কারণ আমার আজ কাজে কাজে না অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করেছি, তো সেভাবে তোমাদের কিচ্ছু দেখাতে পারলাম না পুরোপুরি রান্নাটা। তো যাই হোক, যতটুকু পারলাম আমার এই সাধারণ জীবনযাত্রা কেমনভাবে আমি দিনগুলো কাটাই, মানে আমার মতন সাধারণ গৃহবধূ যারা বাড়িতে থাকে, বাড়ির কাজকর্ম করে, সংসার সামলায়, ছেলে বর সবাইকে নিয়ে কিভাবে দিনগুলো কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকটা কথা হচ্ছে, আমার মোবাইলে যে ট্রাইপড সেটা নেই আপাতত, তো সেই জন্য আমার একটু অসুবিধে হচ্ছে। তো তোমরা যদি একটু বেশি করে ভিডিওগুলো আমার দেখো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি কিনতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের আজকে আমার এই ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আগামী দিন আসছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।